লেবাননে যে চুক্তি করছে সেটা হচ্ছে ইরানের বিরুদ্ধে, এবং সেখানে হামলা হবে না এবং ইসরায়েল চলে যাবে, এরকম কোনো চুক্তি করেনি। ফলে ইরান মেসেজ বুঝে গেছে যে ওই ফ্রন্টে ইসরায়েলের দখলদারিত্ব চলবে। ট্রাম্প একটা মহা বিপদে পড়ছে। সে মনে করছে যে ইরানের উপর হামলা চালাইলে ইরান সুসুর করে বলবে যে ভাই আর ক্ষেপণাস্ত্র মাইরো না, আসো আলোচনায় বসি। তাড়াটা এখন ট্রাম্পের, কারণ নভেম্বরে তাকে মধ্যবর্তী নির্বাচন ফেস করতে হবে। তখন যদি এই ইরান যুদ্ধের বিষয়টা অমীমাংসিত থাকে, তাহলে সে জোর গলায় বলতে পারবে না যে আমরা বিজয়ী হয়েছি। ইরান বাধ্য হয়েছে তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে। তো ইরান এখন মানে চুতায় নাতায় দেরি করতেছে। ইরানের আর ক্ষতি, ইরানের আর কি ক্ষতি হবে? যাওয়ার তো হয়েই গেছে। ইরান জানে ছলে বলে কলে কৌশলে আমেরিকা এবং ইসরায়েল ইরানের স্বার্থ পূরণ হতে দেবে না। দেখাবে এই যে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি, এই যে সম্পদ ফেরত দিচ্ছি, এই যে এটা করতেছি ওইটা করতেছি, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেছি, অবরোধ তুলে নিচ্ছি, কিন্তু তারা করবে না। ইরান সেটা বুঝে নিয়েই ইরান তার মতন করে চলছে। এখন মাঝখানে হরমুজ প্রণালীতে একটা ঘটনা ঘটছে। একটা জাহাজের উপরে ইরান হামলা চালাইছে বলে পশ্চিমারা দাবি করছে, আমেরিকা তার সাথে সাথেই পাল্টা হামলা চালাইছে ইরানের বিভিন্ন স্থাপনা। ইরানও বাহরাইন এবং কুয়েতে আমেরিকার সামরিক স্থাপনায় আঘাত করছে। এই পাল্টাপাল্টি চলার পরপর আবার মানে সেই হামলা বন্ধ হইল। তখন আমেরিকার পক্ষ থেকে বলা হলো যে আজকে থেকে যে দোহায়, কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের যেই আলোচনা চলছিল জেনেভায়, সেই জেনেভার আলোচনাটা শুরু হবে এবং সেখানে নাকি বিশেষজ্ঞ দল চলছে। এটা সবই আমেরিকা বলতেছে তেহরানের অনুরোধে দোহায় এই বৈঠক হতে যাচ্ছে, এর বেশি কিছুই জানেন না। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি নাকচ করছে ইরান। ইরান বলছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এমন পরিকল্পনা আপাতত তাদের নেই। দোহায় সম্ভাব্য বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ইরান ইস্যুতে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথাও বলছে। এ সময় তিনি বলেন যে ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত করার লড়াইয়ে যুক্তরাষ্ট্র খুব ভালো করছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দোহায় এই বিষয়ে বৈঠক হবে। তারা অর্থাৎ ইরানিরা কাতারে যাচ্ছে। আমার মনে হয় তারা এরই মধ্যে রওনা দিয়েছে অথবা রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেখা যাক কি হয়। তারপরে বলতেছে আবার দোহার বৈঠকটি গুরুত্বপূর্ণ হতে পারে, আবার নাও হতে পারে। তিনি বলছেন যে আমরা সামরিকভাবে জিতেছি, আমি বলবো আমরা প্রায় জিতেই গেছি। আমরা চাই না তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবেও না, তারা এতে সম্মত হয়েছে। তো ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে দোহার এই যে কথা বলছে ট্রাম্প, সেটার ব্যাপারে বলছে তারা দোহায় একটা বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠাবে। এই দল সেখানে ইরানের জব্দ করা তহবিল ছাড়ের বিষয়টি খতিয়ে দেখবে। অর্থাৎ এখন একটা বিশেষজ্ঞ দল যেটা যাবে, সেখানে তহবিল ছাড়ের যে প্রসঙ্গ সেটা হয়তো জানি না এটা কাতারে কি আটকে আছে এরকম, নাকি আমেরিকা যেই কমিটমেন্ট করছে যে তারা জব্দ সম্পদ ফেরত দেবে সেই বিষয়ে কথা বলবে। তার মানে যেই আলোচনাটার কথা বলতেছে যে 60 দিনের মধ্যে আলোচনা করে পারমাণবিক মানে কর্মসূচি সেটা স্থগিত করবে, এরকম একটা যে 14 দফা বৈঠক, সেই বৈঠকের কথা কিন্তু ইরান বলছে না। ইরান বলছে তাদের এই টিমটা যাচ্ছে যে আগে যেই সমঝোতা হয়েছে, যেই জব্দ সম্পদ ছাড়ের বিষয়, সেই বিষয়ে তারা কথা বলতে যাচ্ছে। বিষয়টা বেশ পরস্পর বিরোধী, কনফিউজিং বলা যায়। তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে মাইন নিষ্ক্রিয় করার জন্য ফ্রান্সের দেওয়া পরিকল্পনাও খারিজ করা হয়েছে। সেই সঙ্গে এখানকার সংবেদনশীল আর জটিল পরিস্থিতিতে প্যারিসকে যে কোনো উস্কানি দেওয়া থেকে বিরত থাকতে বলছে ইরান। ওই ফ্রান্স এখানে যুক্ত হবে
এই পরিকল্পনাটা বাতিল করে দিছে ইরান। তো তার মানে দেখেন, ইরান কিন্তু খুব ধীর স্থির ভাবে এগোচ্ছে, তার কোনো তাড়া নেই। কিন্তু তাড়া আছে হচ্ছে ট্রাম্পের, কারণ ট্রাম্পের সামনে পরীক্ষা নভেম্বরে। সেই পরীক্ষায় পাশ করার জন্য সে এমন একটা জিনিস আমেরিকার জনগণকে দেখাতে চায়, তার দলের লোকদেরকে দেখাতে চায় যে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের ফলে আমরা জিতেছি এইভাবে যে ইরান পারমাণবিক কর্মসূচি ত্যাগ করার হলো কমিটমেন্ট করছে এবং চুক্তি করছে, সেইটা সে দেখাতে চাচ্ছে। কিন্তু সেটা সফল হবে এটা মনে করার কোনো কারণ নেই, কারণ ইরান জানে আমেরিকা উপরে উপরে যা করতেছে সবকিছু অভিনয়। সে ইসরায়েলকে নিবৃত করবে না, বরং ইসরায়েলের সঙ্গে মিলে লেবাননে যে চুক্তি করছে সেটা হচ্ছে ইরানের বিরুদ্ধে, এবং সেখানে হামলা হবে না এবং ইসরায়েল চলে যাবে, এরকম কোনো চুক্তি করেনি। ফলে ইরান মেসেজ বুঝে গেছে যে ওই ফ্রন্টে ওই দখলদারিত্ব, ইসরায়েলের দখলদারিত্ব চলবে। তো সেটা চুক্তির সাথে লঙ্ঘন, যেখানে বলা হচ্ছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে। শুধু যুদ্ধ বন্ধ কেন, যুদ্ধ বন্ধের যদি লেবাননের সীমান্ত ছেড়ে না দেয় তাহলে এটা যুদ্ধ বন্ধ হইলো কি করে? এটা তো যুদ্ধ অব্যাহত থাকলো। তো সুতরাং আসলে ওই যেহেতু প্রথম চুক্তিটাই লঙ্ঘন করছে, এখন ইরান বসে আছে, তাহলে ঠিক আছে হরমুজ প্রণালী আমি আটকে দেবো, এই কারণে হামলা। তুমি ওইটা বন্ধ করো, চলে যাও, আমিও হরমুজ খুলে দেব। এইরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা চলছে। এটার শেষ কিভাবে হবে এটা আসলে কেউ জানে না, একটা অনিশ্চয়তার মানে বেড়াজালে আটকে আছে সবকিছু।